সব তোমারি জন্যে, দাও ইখলাসে মন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা বিষয় নিয়েছি আলবিদা। আলবিদা, মাহে রমজান আলবিদা। আজকে আলবিদা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাহে রমজানুল মুবারক বরকতপূর্ণ মাস, রহমতে পরিপূর্ণ এই মাস। এই মাসে যে একটি নেকি করে তাকে 70 গুণ বেশি সওয়াব দান করা হয়। এই মাসে যারা নফল পড়ে আল্লাহ তাআলা তাকে ফরজের সমতুল্য সওয়াব দান করে, আর যারা ফরজ নামাজ আদায় করে তো আল্লাহ তাআলা ওই ফরজ নামাজকে 70 গুণ পর্যন্ত বেশি বৃদ্ধি করে দেয়। আজকে এই সম্পর্কেও শুনব। মাহে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে। আশিকে রমজান কান্না করছে, রমজানের বিরহে মানুষ ব্যাকুল হয়ে গেছে। রমজানে সেহরির মজা, তাহাজ্জুদ পড়া, কোরআনে পাকের তেলাওয়াত করা, সেহরি করা, ফজরে মসজিদে গিয়ে নামাজ পড়া, সালাতুস সালাম পড়া, ইশরাক চাষ পড়ে আরাম করা, এরপরে আবার নিত্যদিনের যে কাজ রয়েছে সেগুলো কাজ করা, আবার মসজিদে চলে আসা, কোরআনে পাকের তেলাওয়াত করা, ইফতারের প্রস্তুতি নেওয়া, এরপরে তারাবির নামাজ। এখন ওই বাহার, ওই বসন্ত আমাদের থেকে বিদায় নিচ্ছে। মাহে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে। জানি না মাহে রমজান আগামী বছর আমরা পাবো কি না। মাহে রমজান আসবে, কিন্তু আমি থাকবো কি না তা আমাদের জানা নেই। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিনে 80 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। যখনই জুমার দিন আসবে আমরা চেষ্টা করব 80 বার দরুদ শরীফ পাঠ করতে, বা এর চেয়ে বেশি দরুদ শরীফ পাঠ করারও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজানুল মুবারককে একটি নেকি করলে 70টি নেকি পাওয়া যায়। এই মাসের যখন আগমন হয় তো আল্লাহ তাআলা জান্নাতকে সজ্জিত করে দেয়, জাহান্নামের দরজাকে তালা লাগিয়ে দেওয়া হয়। মাহে রমজানে যখন রোজাদার দোয়া করে তো তার দোয়াতে আরশবাহী ফেরেশতা আমিন আমিন বলে। মাহে রমজানুল মুবারক এত পবিত্র মাস কি মাহে রমজানে যখন লোকেরা ইফতার নিয়ে বসে তো ওই ইফতারের সময় 60,000 গুনাহগারকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি লিখে দেয়। বরং যখন জুমার দিন আসে, জুমার দিনের প্রত্যেকটি ঘন্টায়
আল্লাহ তাআলা 6 লক্ষ গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। মাহে রমজানে যারা ইতিকাফ করে আল্লাহ তাআলা তাকে হজ্জের সওয়াব দান করে, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। মাহে রমজান রোজাদারের কিয়ামতের দিনে শাফাআত করবে। এখন জানি না আমরা মাহে রমজানকে সন্তুষ্ট করতে পেরেছি কিনা, এই মাসের আমরা হক আদায় করতে পেরেছি কিনা, এই মাসে যেভাবে ইবাদত করার প্রয়োজন ছিল আমরা সেভাবে ইবাদত করতে পেরেছি কিনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা মাহে রমজান পেল আর মাহে রমজান পাবার পরে মাহে রমজানের সম্মান করতে পারলো না, মাগফিরাত করিয়ে নিতে পারলো না, তার নাক ধুলিতে মিশে যাক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মাহে রমজানে রোজা রাখে তো এই মাহে রমজান কিয়ামতের দিনে তার সুপারিশ করবে আর বলবে, মওলা এ যথাযথ ইবাদত করেছে আর শুদ্ধভাবে রোজা রেখেছে, মওলা আমি তার জন্য সুপারিশ করছি, আমার সুপারিশ কবুল করো। যে হতভাগা এই মাহে রমজানে ইবাদত করতে পারেনি, মাহে রমজানকে সন্তুষ্ট করতে পারিনি, তার জন্য কোনো কল্যাণ নেই, তার জন্য কোনো বরকত নেই, তার জন্য কিয়ামতের দিনে মাহে রমজান সুপারিশ করবে না, বরং আল্লাহ তাআলার দরবারে অভিযোগ করবে, মওলা মাহে রমজান পাওয়ার পরেও সে গুনাহ করেছে, নাফরমানি করেছে আর আমার হক সে আদায় করেনি, রোজা রাখার পরেও সে গুনাহ করেছে, মওলা আমি তার থেকে অসন্তুষ্ট রয়েছি। যদি মাহে রমজান কিয়ামতের দিনে এইভাবে বলে তবে আমাদের কি হবে? মাহে রমজান পবিত্র মাস রয়েছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রমজানের প্রথম রাত আসে তখন আল্লাহ তাআলা আপন সৃষ্টির দিকে দৃষ্টি দেন, আর আল্লাহ যখন কোনো বান্দার প্রতি দৃষ্টি দেন তাকে কখনো আযাব দেবেন না, আর প্রতিদিন 10 লক্ষ গুনাহগারকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি লিখে দেন। এভাবে যখন 29তম রাত আসে তখন গোটা মাসে যত সংখ্যক লোককে মুক্তি দান করা হয়েছে তার সমসংখ্যক মানুষকে ওই রাতে মুক্তি দান করা হয়। অতঃপর যখন ঈদুল ফিতরের রাত আসে তখন ফেরেশতাগণ আনন্দ প্রকাশ করে আর আল্লাহ তাআলা আপন নূরকে বিশেষভাবে বিচ্ছুরিত করে এবং ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতার দল, ওই মজদুরের কি প্রতিদান হতে পারে যে তার দায়িত্ব পালন করেছে? ফেরেশতাগণ আরজ করেন, তাকে পূর্ণাঙ্গভাবে প্রতিদান দেওয়া হোক। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আমি তোমাদেরকে সাক্ষী করছি আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, গুনাহ থেকে ক্ষমা আল্লাহ পাকের শুভ দৃষ্টি। এখন মাহে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে। একটু চিন্তা করুন, একটু কল্পনা করুন, যখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছিলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন মুয়াজ্জিন আজান দিয়েছিলেন, কামিয়াবির দিকে, কল্যাণের দিকে ডাকছিলেন, আমরা কি সাড়া দিয়েছি? আমরা কি নামাজ পড়তে গিয়েছি? মাহে রমজানের পরিপূর্ণভাবে রোজাগুলো কি আমরা রাখতে পেরেছি? তার সম্মান কি আমরা বজায় রাখতে পেরেছি? অনেকেই করেছে, অনেকেই করতে পারেনি।
আল্লাহ আমাদের ত্রুটিগুলো ক্ষমা করে দিক, আল্লাহ তাআলা আমাদের ভুলগুলো মাফ করে দিক। আর এই শেষ মুহূর্তে মাহে রমজানের বরকতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিক। দেখুন, তওবার দরজা আল্লাহ তাআলা খুলে রেখেছে। যে তওবা করে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয় আর তার তওবাকে কবুল করে নেয়। যদিও আমাদের দ্বারা ভুল হয়ে থাকে, এই আলবেদার রাত্রে আমরা তওবা করে নিই আর আল্লাহ তাআলা থেকে মাগফিরাত চেয়ে নিই, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়। রমজান মাস ইবাদত রিয়াজতে অতিবাহিত করার পর শেষ রাতে ওয়াফাত গ্রহণকারী একজন নেক বান্দির ঘটনা শ্রবণ করুন এবং এ থেকে নিজের জন্য শিক্ষার মদিনী ফুল অন্বেষণ করুন। যেমনটি হযরত সৈয়দনা মোহাম্মদ বিন আব্দুল ফরাস রহমতুল্লাহি তাআলা বলেন, রমজানুল মুবারক মাসে আমার একজন বাদীর প্রয়োজন হলো। সে আমাকে খাবার প্রস্তুত করে দেবে। আমি বাজারে একজন বাদীকে দেখলাম। তার চেহারা হলদে, শরীর দুর্বল এবং চামড়া শুকনো ছিল। আমি তার প্রতি করুণা অনুভব করে তাকে কিনে ঘরে আনলাম এবং বললাম, পাত্র নাও এবং রমজানুল মুবারকের প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে আমার সাথে বাজারে চলো। তখন সে বলতে লাগলো, হে আমার মনিব, আমি তো এমন লোকের নিকট ছিলাম যার সারা জীবনেই যেন রমজান হতো, অর্থাৎ ওই লোক রমজানুল মুবারকের ফরজ রোজা ছাড়াও নফল রোজাও অধিক হারে রাখতেন এবং দিন রাত ইবাদতে লিপ্ত থাকতেন। তার এই কথা শুনে আমি মনে করলাম যে সে নিশ্চয়ই আল্লাহ তাআলার নেক বান্দি। রমজানুল মুবারক মাসে সে সারা রাত ইবাদত করতে থাকলো এবং যখন শেষ রাত আসলো তখন আমি তাকে বললাম, ঈদের প্রয়োজনীয় দ্রব্য কিনতে আমার সাথে বাজারে চলো। তখন সে জিজ্ঞেস করতে লাগলো, হে আমার মুনিব, সাধারণ লোকদের প্রয়োজনীয় দ্রব্য কিনবেন নাকি বিশেষ লোকদের? আমি তাকে বললাম, তোমার কথা ব্যাখ্যা করো। তখন সে বলতে লাগলো, সাধারণ লোকদের প্রয়োজনীয় দ্রব্য তো ঈদের প্রসিদ্ধ খাবার, আর বিশেষ লোকদের প্রয়োজনীয় বিষয় হলো সৃষ্টি থেকে পৃথক হয়ে যাওয়া, ইবাদতের জন্য অবসর হওয়া, নফলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা এবং তার দরবারে বিনয় ও নম্রতা প্রদর্শন করা। এ কথা শুনে আমি বললাম, আমার উদ্দেশ্য খাবারের প্রয়োজনীয় দ্রব্য। সে আবারও জিজ্ঞেস করলো, কি খাবার? শরীরের খাবার নাকি অন্তরের? তখন আমি বললাম, তোমার কথার ব্যাখ্যা করো। তখন সে আমাকে বলল, শরীরের খাবার তো খাদ্য পানীয়, আর অন্তরের খাবার হলো গুনাহ ছেড়ে দেওয়া এবং নিজের দোষ ত্রুটি দূর করা, মাহবুবের দিদারের স্বাদ উপভোগ করা আর উদ্দেশ্য পূরণ হওয়াতে সন্তুষ্ট হওয়া। কিন্তু এই বিষয়গুলো অর্জন করতে বিনয়, পরহেজগারিতা, অহংকার দূর করা, মালিক ও মওলা এর প্রতি প্রত্যাবর্তন এবং জাহির ও বাতিনে শুধুমাত্র তারই উপর ভরসা করা। অতঃপর সেই বাদী নামাজের জন্য দাঁড়িয়ে গেল। সে প্রথম রাকাতে সম্পূর্ণ সূরা বাকারা পাঠ করলো, এরপর সূরা আলে ইমরান শুরু করে দিল। অতঃপর একটি সূরা শেষ করে আরেকটি সূরা শুরু করতেই থাকলো, এমনকি সূরা ইব্রাহিমের 17 নং আয়াতে পৌঁছে গেল। অনুবাদ কানজুল ইমান থেকে, অতি কষ্টে তা থেকে অল্প অল্প করে গলাধকরণ করবে এবং গলার নিচে অবতরণ করানোর আশায় থাকবে না এবং তার নিকট
চতুর্দিক থেকে মৃত্যু আসবে, সে মরবে না এবং তার পিছনে কঠিন শাস্তি। অতঃপর কাঁদতে কাঁদতে এই আয়াতকে বারবার পুনরাবৃত্তি করতে লাগলো, এমনকি বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। যখন আমি তাকে নাড়া দিলাম তখন তার প্রাণ বায়ু দেহ পিঞ্জর থেকে উড়ে গিয়েছিল। আল্লাহু আকবার। দেখুন আল্লাহ ওয়ালারা কেমন ছিল, তারা কিরূপ আল্লাহকে ভয় করত। রমজানুল মুবারকে ইবাদত বন্দগি তো করত, তার সাথে সাথে আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণভাবে পালন করত। আজ আমরা মুসলমানের প্রতিটি কাজ আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ অধিকাংশ লোক নেকির পথ থেকে দূরে সরে রয়েছে। কেউ অভাবগ্রস্ত, কেউ ঋণগ্রস্ত, কেউ পারিবারিক ব্যাপারের অশান্তির শিকার। মোট কথা কেউ না কেউ কোনো না কোনো পর্যায়ে বিপদের সম্মুখীন রয়েছে। আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যে মুসিবত তোমার কাছে এসেছে সেটা এই কারণে যা তোমার হাতগুলো অর্জন করেছে, আর অনেক কিছু তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকে। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে। अलविदा अलविदा মাহে রমজান अलविदा। একটু কল্পনা করুন, একটু নিজের হিসেব নিন कि মাহে রমজানকে আমি বিদায় দিচ্ছি, সে কি আমার থেকে খুশি হয়ে যাচ্ছে নাকি অসন্তুষ্ট হয়ে। একটু এ বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কেননা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন कि अल्लाह ताला उम्मते मोहम्मदीके যদি আযাব দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে আল্লাহ তাআলা কখনো মাহে রমজান আর সূরা ইখলাস দান করতো না। সাহাবা কিরাম আলাইহিম রিদওয়ান, তাবিন, তাবা তাবিন, আউলিয়া কিরামগণ মাহে রমজানে ইবাদত বন্দগি আরো বেশি করতেন। ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি পুরো রমজানে 61 খতম কোরআন করতেন। সকালে 1 খতম, রাত্রে 1 খতম, আর তারাবি নামাজে 1 খতম কোরআন করতেন তিনি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি মাহে রমজানুল মুবারকে সারা সারা রাত এবং মাহে রমজান ব্যতীত অন্যান্য রাতেও সারা সারা রাত তিনি ইবাদত বন্দগি করতেন। এই রাত যে অতিবাহিত হচ্ছে, আমরা মাহে রমজানকে अलविदा अलविदा করছি, পুরস্কার পাওয়ার রাত রয়েছে। আর আল্লাহ তাআলা তাকেই পুরস্কার দান করবে যে কাজ সঠিকভাবে পালন করেছে। সঠিকভাবে যে কাজ করেছে আল্লাহ তাআলা তাকে আজকে রাতের পুরস্কার দিবে। আর যে নিজের কাজ ভালোভাবে করেনি, অলসতা করেছে, রমজানের রোজা ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, তো সে কোন মুখে আল্লাহ তাআলা থেকে প্রতিদান চাইবে। দুইটি বিষয় রয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে বলেন, সবাই বলছে আজ ঈদের দিন, আজ ঈদের দিন। এরপরে তিনি নিজেই বলেন, ঈদ তো আমার সেদিন হবে যেদিন আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে, আমার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। মাহে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে, যাতে করে মাহে রমজানের পরেও আমাদের ইবাদতগুলো, রিয়াজতগুলো, তাকওয়া, পরহেজগারিগুলো যাতে অব্যাহত থাকে।
নামাজ যাতে আমাদের না ছুটে, কোরআনে পাকের তেলাওয়াত যাতে না ছুটে, মানুষের সাথে ভালো ব্যবহার যাতে এটা অব্যাহত থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। মাহে রমজানের সদকায় আল্লাহ তাআলা আমাদের জাহিরিকে শরীয়ত দ্বারা আর বাতিনিকে মারফত দ্বারা আল্লাহ তাআলা আলোকিত করে দিক। চলুন আমরা ভালো ভালো নিয়ত করি। যারা কোরআন শিখতে পারিনি আমরা কোরআন শিখে নেব। আমরা যারা নামাজ শিখতে পারিনি সহি শুদ্ধভাবে এখন থেকে আমরা নামাজ শিখব। নিজের চোখকে আমরা হারাম দেখা থেকে বাঁচাবো। আমরা এখন থেকে সুন্নাতের উপরে আমল করব। নিজের চেহারাকে দাড়ি দ্বারা আমরা সাজিয়ে নেব। নিয়ত করে নিন আমরাও মাথায় পাগড়ি বাঁধব। আরও নিয়ত করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যতদিন জীবিত থাকব নামাজ আমরা কখনো কাজা করব না। আরও ভালো ভালো নিয়ত করে নিন মা বাবার খিদমত করব, স্ত্রী ছেলে মেয়েদের হক আদায় করার চেষ্টা করব, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব। আর যে সকল স্ত্রী আছে তারাও নিয়ত করে নিন কি এখন থেকে আমরা নিজের স্বামীর সাথে ভালো ব্যবহার করব, তাদের হক আদায় করার চেষ্টা করব। যারা ছেলে আছে তারাও নিয়ত করে নিন কি আমার মা বাবার খিদমত করব, কখনো উচ্চ আওয়াজে মা বাবার সাথে কথা বলবো না। আর যারা কোনো কোম্পানিতে আছেন, বড় উচ্চ পর্যায়ে অফিসার আছেন বা কোনো ফ্যাক্টরিতে কোনো অফিসার কেউ আছে তো তারাও নিয়ত করে নেন কি আমাদের যে সার্ভেন্ট আছে যারা চাকরি করতে আসে আমাদের এখানে বা যারা জব করে আমাদের অফিসে কারখানায় তাদের সাথে ভালো ব্যবহার করব, কখনো কাউকে গাল দেব না, কারো মনে কষ্ট দেব না। আরও নিয়ত করে নিন দুঃখী অসহায় গরিব ব্যক্তি যদি আমার কাছে আসে আর যদি আমার সামর্থ্য থাকে তাহলে তাদেরকে দান করব, সদকা করব। কেউ যদি ক্ষুধার্ত আসে দুমুঠি ভাত তার মুখে আমরা তুলে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এতে কি হবে? আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যদি আমাদের উপরে খুশি হয়ে যায় তাহলে দুই জাহানের বেড়া তড়ি আমাদের ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পার হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার, শিখার, আমল করার তৌফিক দান করুক। মাহে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে। আলবিদা আলবিদা মাহে রমজান আলবিদা। কোনো ভালো আমল করতে পারিনি রমজান, আমরা তোমাকে সন্তুষ্ট করতে পারিনি। হে মাহে রমজান, তোমার হক আদায় করতে পারিনি, আমাদেরকে ক্ষমা করে দিও। আর কিয়ামতের দিনে আল্লাহ তাআলার দরবারে আমাদের সুপারিশ করিও। এই দোয়াই রইল। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখা হবে আগামী পর্বে। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল যেন হয় সব তোমারি জন্যে, দাও ইখলাসে